জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম রবিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দীবাটি উত্তরপাড়া জামে মসজিদে সাবমার্সিবল পাম্পের শিলান্যাস করলেন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় বসানো হবে এই সাবমার্সিবল পাম্প বলে জানান রবিউল। মসজিদ কমিটি জানান, মসজিদের একমাত্র অগভীর নলকূপটি দীর্ঘ ৭ মাস ধরে বিকল হয়ে পড়েছিল। কাজ করতে সমস্যা হচ্ছিল মানুষের। গত পঞ্চায়েত ভোটের সময় সাবমার্সিবলের দাবি করেছিলাম রবিউলের কাছে। আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করলেন। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই জিপির নন্দীবাটি গ্রাম, এখানে একটা বুথ আছে নন্দীবাটি। আমাদের এখানকার মেম্বার হলো এই আফসার হোসেন। আমরা আজকে এখানে এই মসজিদে মানে দীর্ঘদিনে ওনাদের দাবি ছিল, যখন আমি নির্বাচনে এসেছিলাম ক্যান্ডিডেট হয়ে, তখনই ওনারা দাবি করেছিলেন এই মসজিদটার জন্য একটা সাবমার্সিবল পাম্পের জন্য। যাকে জেলা পরিষদের অর্থ ব্যয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যয় আজকে এই শুভ শিলান্যাসটা আমরা করলাম। এখানে আমাদের এই বুথের এই গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, আমাদের খান বাবু থেকে নিয়ে শুরু করে আমাদের বড় অঞ্চলের সমস্ত প্রতিনিধি, মিন্টু আলম থেকে নিয়ে শুরু করে সবাই আছে, আবুল ভাইরা, দারুল দ্বারা সবাই এখানে টোটাল সমাজসেবী যারা সমাজের কাজকর্ম করে, সমাজের মানুষের যারা উপকার করে, তাদের দীর্ঘদিনের গত কয়েকদিন আগে রাত আনুমানিক ১২টা সাড়ে ১১টার সময় ওনারা এখান থেকে গেছেন। ওনাদের একটা, যেহেতু এখানে একটা দীর্ঘদিন ধরে সমস্যা, ৮-৯ মাস ধরে জলও ওঠে না, টিউবওয়েল যেটা ছিল সেটাও খারাপ হয়েছে, বারবার একটা প্রেসার ওনাদের দিক থেকে ছিল। আমি কথা দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি হয় এটাকে শুভ শিলান্যাস করবো এবং এখানে সাবমার্সিবল পাম্প বসিয়ে যেন এখানকার মানুষের যে দাবি দাওয়া সেটা যেন পূরণ করতে পারি। পাশাপাশি ওনাদের আরও বেশ কিছু দাবি আছে। রাস্তাঘাটের আমরা স্কিমগুলো দিয়েছি, এখানে একটা বড় রাস্তাও আছে, সেই স্কিমও দেওয়া আছে, এবং পাশে এখানে একটা বড় কবরস্থান আছে, মানে বড়ই এবং কুশিদার একটা মৌজাও করে সেইখানে ওনাদের দাবি আছে। আমিও এসেছি বেশ কয়েকবার মাটি দিতে, যে রাত্রেবেলা মানুষ মারা গেলে ওই জায়গাটাতে মানে জেনারেটর ছাড়া কোনো গতি নেই, যে রাত্রেবেলা একজন কাফন দাফন হবে, এরকম একটা ওনাদের দাবিটা শুনলাম। আগামীতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন ওই জায়গাটাতে আমি একটা লাইটের যদি ব্যবস্থা করে দিতে পারি, তা নিশ্চয়ই এখানকার মানুষের, কারণ মানুষের যখন জন্ম আছে মৃত্যু হবে, সেই ব্যবস্থাটা করে দিলে আশা করি হয়তো গ্রামের অনেক সমস্যার সুবিধা। মসজিদে জলের সমস্যা মিটলেও এখন লাইটের সমস্যা রয়েছে, তারা সেই লাইটের দাবি করছেন না, ওনাদের আমি আশ্বস্ত করলাম যে আমি যদি বেঁচে থাকি আমি আপ্রাণ চেষ্টা করে অবশ্যই ওনাদের কথাটা বিবেচনা করে। আমি নিজেও এসেছি বেশ কয়েকবার, অনেকজনকে মাটি দিতে এসেছি এখানে। আমি দেখেছি যে এরকম একটা সমস্যার সম্মুখীন অরিজিনালি গ্রাম থেকে নাই করে 400-500 মিটার হেঁটে যেতে হয়, এবং মাঠের মধ্যে রাত্রেবেলা অন্ধকারে ওই জায়গায় অনেক রকম জঙ্গল আছে, অনেক রকম কিছু থাকে ওই জায়গার মধ্যে। অতএব লাইটটা করে দিলে ওনাদের খুব সুবিধা হবে, আমিও বুঝতে পারছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।